এর অবস্থা এই দুইটার মাঝখানে কমিউনিকেশন করে, বুঝছো? তো সেলের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম যেটা, এই দুইটার মাঝখানে কমিউনিকেশন ক্রিয়েট করতে হয়, এই জন্য এই ছিদ্রগুলো থাকে, যেটাকে বলতেছে হচ্ছে কি নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র, বুঝছি? তারপরে ভিতরের দিকে আমরা দেখতে পারবো নিউক্লিওলাস নামের একটা জিনিস আছে, নিউক্লিওলাস নামের একটা জিনিস আছে, যেটা হচ্ছে অনেক বেশি ঘন, বুঝছি? তারপরে এরকম পেঁচানো সুতার মতন জাল দেখতে পাবো, ওয়েব লাইক জিনিস দেখতে পাবো, এই জিনিসগুলোকে বলতেছি হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। কি বলতেছি ভাইয়া? নিউক্লিয়ার রেটিকুলাম। আর এই জিনিসটাকে আরো একটা নামে ডাকা হয় নিউক্লিয়ার রেটিকুলামকে, সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়ার রেটিকুলামের আরেকটা নাম কি ভাইয়া? ক্রোমাটিন তন্তু। তার মানে আমরা যদি বলি যে নিউক্লিয়াসটা সুগঠিত কোষের ক্ষেত্রে গঠন কিরকম, যে নিউক্লিয় পর্দা থাকবে, প্রথম কথা কি তার একটা নিউক্লিয় পর্দা থাকবে, দ্বিতীয় কথা কি তার একটা নিউক্লিওলাস থাকবে, তৃতীয় কথা কি তার ভিতরে ক্রোমাটিন বস্তু থাকবে, আর 4 নাম্বার কথা কি সবগুলা জিনিস ভিতরের মধ্যে যে আছে শক্ত কিছুর মধ্যে নাই, এটা হচ্ছে একটা লিকুইডের মধ্যে আছে, আর লিকুইডটাকে বলতেছে হচ্ছে নিউক্লিওপ্লাজম। তার নামের মধ্যেই পরিচয়। নিউক্লিয় মানে হচ্ছে এই নিউক্লিয়াসে, প্লাজম মানে হচ্ছে প্লাজমা বা ফ্লুইড, প্লাজম মানে হচ্ছে কি ফ্লুইড কন্টেন্ট, বুঝছি? তার মানে আচ্ছা ভাইয়া হিস্টোন কি ওইটা হচ্ছে ক্রোমোজোমে যখন আসবো তখন আমরা হচ্ছে বলতেছি, দাঁড়াও। তার মানে তুমি এই যে এর আগে যে কোশ্চেন করছিলা যে হচ্ছে নিউক্লিয়াস কি, এটার কোশ্চেনের কিছু অংশ তো পেয়ে গেলা, যে হচ্ছে প্রকৃত কোষের নিউক্লিয়াসটা দেখতে কিরকম। এখন আসো ভাইয়া অপ্রকৃত কোষের নিউক্লিয়াসটা দেখতে কিরকম। আমি যা যা আঁকাইছি একটু মুছে দিই। ধরে নাও যে এই জিনিসটা তোমার নাই, এই জিনিসটা আমি মুছাই দিলাম, দেখো এই জিনিসটা আমি মুছে দিলাম। এখন যে নিউক্লিয়াসটা থাকলো এই নিউক্লিয়াসের নাম হচ্ছে অগঠিত নিউক্লিয়াস। এটাকে কি বলতেছি ভাইয়া? অগঠিত নিউক্লিয়াস। এটাকে বলতেছি হচ্ছে অগঠিত বা হচ্ছে প্রোক্যারিওটিকের নিউক্লিয়াস, বুঝতে পারছি? তো এইরকম যখন কোষ হবে তখন সেই ক্ষেত্রে শুধু এই নিউক্লিয়ার মেমব্রেনই অনুপস্থিত থাকবে না, মেমব্রেন বাউন্ড যে কোনো অর্গান এলেই, যেমন ধরো যে এই যে আমার গলজি বডি, এই ধরো যে আমার গলজি বডি, গলজি বডি চলে সরি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না, এইদিকে এটার নাম হচ্ছে গলজি বডি, গলজি বডি থাকবে না, এইদিকে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া থাকবে না, এইদিকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কিচ্ছু থাকবে না, এগুলা থাকবে না, এগুলা থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধুমাত্র এই ম্যাটেরিয়াল আর বাইরের দিকে যেটাকে বলতেছি রাইবোজোম, এই দুইটা জিনিস থাকবে। তার মানে অগঠিত নিউক্লিয়াসের ক্ষেত্রে, অগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষের ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে এই নিউক্লিক যে ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে, মানে হচ্ছে কোনো পর্দা দ্বারা আবৃত থাকবে না, আরেকটা থাকবে হচ্ছে রাইবোজোম, বুঝতে পারছি? আর সেই রাইবোজোমটা হচ্ছে 70S ধরনের। আচ্ছা